আসসালামু আলাইকুম। পথ চলতেছি, পথ চলতে চলতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করলাম। দেখেন, যেই জায়গাতে আমরা হাঁটতেছি, এই জায়গাটা একটা সময় ফসল হতো না, ধান হতো না, এখানে পানি থাকতো। যে এই যে এখন যে টাইমটা, এটা অনেক পানি থাকতো। কিন্তু দেখেন, সময়ের পরিবর্তনে সমস্ত কিছু বদলে যায়। আজকে কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, বড় বড় গাড়ি চলে, এলাকায় কত লোকজন। আসলে সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলে যায়, কিন্তু মানুষ যে যে ধারায় চলছে সে ধারায় চলতেছে। মানুষ বদলাইতে খুব কষ্ট হয়। মানুষের কিছু জিনিস আছে, কালচার, যে বদলাচ্ছে না। আসলে আমরা মানুষ হিসাবে দুনিয়াতে আসছি, কিন্তু মানুষের হিসাবে দুনিয়াতে যে আসলাম, মানুষের কি কর্ম করলাম? মানুষ কেন বদলায় না? অনেক কিছু চেঞ্জ হয়ে গেতেছে, অনেক কিছু বদলে গেতেছে, কিন্তু আমরা মানুষ যারা, আমরা বদলাচ্ছি না কেন? আমাদের খুব কষ্ট হয়। আমাদের নিজেদেরকে নিজে সংশোধন করতে, নিজেদেরকে নিজে বদলায় নিতে খুব সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়, অনেক মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই। কেন? অবশ্যই আমাদেরকে নিজেকে বদলাতে হবে। না বদলাইলে তো হবে না। সবসময় তো এইভাবে যাবে না জীবনটা। দাড়ি ছিল না, মোচ ছিল না, দাড়ি হলো, মোচ হলো, ছিল কাঁচা হয়ে গেলো পাকা। তো এই একটা টাইম আসলে এরকম আমার দেহের ভিতরে অনেক কিছু বদলে যাচ্ছে। আমি নিজে কেন বদলাচ্ছি না? নিজেকেও বদলাতে হবে। বদলাইতে যে আবার অনেকে মুখোশ লাগাইছে, মুখোশ লাগাই দিলে হবে না। আসলে পরিবর্তন এমন একটা জিনিস, সেটা আল্লাহ পাকের তরফ থেকেই আসে। কারণ হইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেয়, হেদায়েতের পথে আসতে পারে, যাকে হেদায়েত দেয় না, হেদায়েতের পথে আসতে পারে না। কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন একজনকে সঠিক পথে চলার জন্য, বা ভালোবাসা, তাকে সমস্ত কিছু আদান প্রদান করার জন্য, কিন্তু তা হচ্ছে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কাছ থেকে হেদায়েত তুলে নিয়েছে, এর জন্য হচ্ছে না। এর জন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। ইনশাল্লাহ ভালো থাকবেন।